সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতেই বিজেপির ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দিল সন্দেশখালী থানার পুলিশ। এলাকায় 144 ধারা জারি আছে বলে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে জানালেন পুলিশ। সেখানে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির মহিলা নেত্রী ফাল্গুনী পাত্র সহ একাধিক কর্মীরা। সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। শর্মা এসে 18টা কমপ্লেন পেয়েছেন আমাদের ন্যাশনাল মহিলা কমিশন, কিন্তু ইনারা কোনো কমপ্লেন পান না। আর কমপ্লেন দিলেও তারা কোনো শাস্তি তাদের দেন না, কোনো চেক তারা নেন না। এই হচ্ছে বুঝেই নেই। আপনি নিজে বুঝছেন আমরা যেখানে 144 নেই আমরা সেখানে যাব। আপনারা বলুন নেই, আমাদের না সায়েন্স সিটি কোটা আছে, সায়েন্স সিটি পাঁচজন যাব, আমরা পাঁচজন যাব, আমরা বেশি যাব না, পাঁচজন যাব। 144 চারজন যাওয়া যায়। এর পেছন আলিশন পেছন পারেন মমতা ব্যানার্জি কি নিয়ে গেল এখান থেকে 15 জন লাইন দিয়ে? আমরা তো খালি হাতে যাচ্ছি, আমাদের সভানেত্রী খালি হাতে যাচ্ছে মানেই ভয় পাচ্ছে। ওখানকার আসল চেহারা, মানুষের আসল অবস্থা, যারা প্রান্তিক মহিলারা রোজ রেপ হচ্ছে তাদের কি দুর্দশা, সেইগুলো আমরা জানতে পারবো। আসলটা সামনে আছে, পুলিশ দিয়ে ওরা বন্ধ করে রেখেছে। দেখুন এরা তো প্রান্তিক মহিলা, চাইছে কিন্তু ওরা যেতে দিচ্ছে না, কারণ ওদের চেহারাটা সামনে এতদিন চুপ করিয়ে রেখেছিল, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে রেখেছিল, বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে রেখেছিল। এখন আর তাদেরকে আটকানো যাচ্ছে না, সামাল দেওয়া যাচ্ছে না। সেই জন্যই আমাদের আজকে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলো, কিন্তু মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধীর। তাই তো এখানে অভিযুক্ত যারা আছে তারা দুধে ভাতে আছে, মমতা ব্যানার্জির আশীর্বাদে আছে। আর যারা আওয়াজ তুলছে, সাংবাদিক থেকে বিচারপতি থেকে মহিলা থেকে শিশু থেকে প্রত্যেকেই পশ্চিমবঙ্গে আক্রান্ত। এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্থিতি।